আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? এখন আর এইসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাইবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা হগলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে দৌড়ানি। তো হুদুরি দৌড় দিব কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই, এটা আগের রাইতে কারবার শেষ। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়া কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুল দিয়া বুঝছো রে ভাই, ওটা এগুল দিয়া ডুব দিয়া লাই একটা কারবার, মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ধরে গেছে এই একটা কারবার। ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফে না কই কই যান, আমি কই ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন, এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বই আলাম। এখন যে আমি কয়াম বই আলাম, তাইলে আমার চেয়ারটা সাইডে তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাক, আর এমনিও কিছু লোক বাফিলো দাঁড়াই থাকা দরকার আছে, তাইলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়ের না কইলাম, আমরা বই আলাম তৈলে করলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ জায়গায় এমন একটু সুন্দর জায়গা ছিল, আমার জানা ছিল না। আমি কখনো আর এখানে আসিনি, যদিও একেবারে আমার ঘরের আঙ্গিনায় সেই কাচিয়াতলি গোমতী ক্লাব এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রমিজ উদ্দিন আহমেদ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ। সুদূর ভারত ত্রিপুরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বিখ্যাত বক্তা, আমার কাছের মানুষ ডক্টর আব্দুল্লাহ নোমান সুলতানি। কথা বলবেন আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী ময়নাবতী মাদ্রাসার সম্মানিত উস্তাজ ক্বারি মাওলানা শাহজাহান সাইদি। আরও কথা বলবেন মুফতি ইসরাফিল বিন আহমদ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ গোলাম রাব্বি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও
আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মাহফিলে বলা লাগে যারা দাঁড়াই রয়েছেন বসেন। এখনো বেশি দাঁড়ানো দেখতেছি না, আপনারা বসেন। একজনও দাঁড়াই থাকেন না, তাড়াতাড়ি বসেন। এই যে এই পার্শ্বে যারা আছেন বসে বসে পড়ুন। দাঁড়াই থাকার দেখালে একজন, সবাই বসে পড়ুন। সামনে যারা আছো ভলেন্টিয়াররা বলে বলে বসিয়ে দাও। ওই যে ওই পার্শ্বে ফাঁকা জায়গা আছে, একটু তাড়াতাড়ি করেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। যখন লোক জায়গা হবে না তখন আমি বলবো যে আপনারা যারা যারা দাঁড়াইতে চান দাঁড়ান, তখন দাঁড়াইয়েন, কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই দেন। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, কাচিয়াতলির জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बंधुरा आमार भाइरा आमार आल्लाह रब्बुल आलामीन এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা কয় না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এজন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? এখন আর এইসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাইবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়াদৌড়ি, আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা হগলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে দৌড়ানি তো হুদুরি দৌড় দিব কিন্তু
থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে এখন বুড়ে না যার দৌড়াদৌড়িরও দরকার নাই, এটা আগের রাইতে কারবার শেষ। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দেওয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ফিরে গেছে, এই একটা কারবার। ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি, আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফেন কই কই যা, আমি কই ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই, এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে, আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছে এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাহলে আমার চেয়ারটা সাইডা তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থাক, আর এমনিও কিছু লোক বাফিলো দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়ের না কইলাম, আপনার বইয়ালাম তো হইলো কইলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইলো, মসজিদ হইলো হ্যাঁ ন, গ্রাম হইলো হ্যাঁ ন, মাহফিল লই আইছে হ্যাঁ ন, খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবো নি, তো সামনের বছর তারা বুঝ করে রাখলো। আর আমরাও যারা মাহফিল হলেন না তারারও খাচ্ছত খারাপ, দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে, হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়াগারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার ফাস্টফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনার কি শুধু আর্য জুতো? কবে থেকে না আলগা খায়, আমার বউও তো আলগা খায়, আমিও তো আলগা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। ঠিক রে? অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা, আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে, সেরাও লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হইছে। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথার কথা, এটা লাগানোর সময় নাই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগ্রহে বল, এই সাদা শার্ট আগাও, সামনে দিয়ে 2 জায়গা লইয়া বইয়া রইছে, এখন আগায় বসা। ওই যে ওই কোলাটার মধ্যে না, কোলাটা যাইতে না তো, না 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 আমি তো করতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইট গুলা জ্বালাই রাখছো এগুলো বন্ধ করো, লাইট গুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কর? আল্লাহর লাভ। তখন আল্লাহ বলতে পারে দেখছ সাও কাশিয়াতুল মাগরিবের পরে কিন্তু সাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি, তো কি দেখতে আসো? ওই প্যান্ডেল বইরা অনেকে খেড়িয়া ঠেড়িয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা
মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা। তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয়, হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথা এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে এই কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস, আমল নামে তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিরতা গেছে একবার, হেই বা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ। সিটারি দর কম যাতে শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দেগী আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা, 2024। ডাক দেয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দেয়া কইব, ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটা বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কইবে, আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেডাইডা, কয় তোর মতো, দেখো মতো না আমি, এটা মতো না আমি। কয় তুমি কহ আল্লাহ, কয় যারা মাহফিলে আসলো না, চা স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না। যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায়, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নাম্বার আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন।
ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন, জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? বা কথা কানা কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিককে কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আমি হেদিকে চান কিন্তু ওয়াজ দিয়ে হ্যাঁ এদিকে, হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ কোনো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল, হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আচ্ছাও লাগেন না, হ্যাঁ নক্কাটা জানি শরীর কাফে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এই রকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলের রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইতেছেন হেন যান, হেন যান, করতে উঠছেন, জায়গা মনে আসেনি? টাকাটা উঠছে, এটা তো বস দেব। শোনো,
এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে এত জাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? এই ওয়াজ এমন একটা জিনিসটা ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শুনাইলেও সব, ঠিক কিরকম? এই কাল যখন দেখবো উঠতে হয়েছে তান দিয়ে হতে নিবা পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে? মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না। সিফা দিয়া বইতে ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি খড়ি হলো সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল আর তো ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আছে, আপনার কাছিয়া তলরে আমেরিকার তারা চিনতে আছে নাকি? যেমন তেমন মনে করছেন এটা ষড়যন্ত্র। যাবারা কয় যে হাজার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রমিত সাহেব উনি হলে কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিচ্ছেন সমান সমান। এখন মনে করেন, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রমিত সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালান, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম একটা আহাম করতাম, দুনুরে আমি লইয়া বইয়া রইছি, দুনুটা আমার ফুতে কিন্না দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বুঝা গেল 1-2 জনের 2টা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয় তাইলে আর বেচবো কেউ তো কিনবো কেউ তো, এমনি বেড়ায় দুনুটার মালিক। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনার তো জানার মাল কিনবেন কি হতেন? আপনি দিয়ে এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগা কন? এটা উমরে বুঝা লাইছে। এবার আর বড় সিহন বুদ্ধি আসিল, যেই মাত্র আয়াতরা শুনছে, তবে হয়তো এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? হয় নবীজি কইছে। ওমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয়, আপনি বিলে কইছেন? কয় হ, আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না। কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় 2 জনের মালিকানায়, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয়? ও নবী এটা কেমনে হয়? আল্লাহ নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনার মালিক বানাইয়ে নিত চাই, আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় হ। আপনি আত্রা দেন, নবীজি হাত বাড়াই দিছে। হযরত ওমর খপ করে হাতটাতে ধইরা ডাক দিয়া কয়, আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়।